চালু হয়েছে। তো আজকে বাংলাদেশের খেলা, তো বাংলাদেশের খেলা দেখার জন্য অনেকগুলো অ্যাপস ডাউনলোড করছি এবং অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করে দুটো অ্যাপস পাইছি সুন্দর, যেগুলোতে লাইভ সরাসরি খেলা দেখা যায়। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যেহেতু হয়তো আপনারাও এই ধরনের অ্যাপসগুলো খুঁজতেছেন, পাইতেছেন না। তো আমি এখন আপনাদেরকে একদম নিচে যে দুইটা অ্যাপস আছে এখানে, এই দুইটা অ্যাপসের সাথে পরিচয় করে দিই। এই দুইটা অ্যাপসের মাধ্যমে যে কোনো টাইমে খেলা দেখতে পারবেন। এই এখন যে অ্যাপসটা দেখাচ্ছি এটা ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে দিবেন। এটা গুগল প্লে স্টোরে পাবেন না, এবং পাশে যে অ্যাপসটা আছে এটার নামটা দেখে নেন, দেখে এটা প্লে স্টোর থেকে পুরো কপি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করেই খেলাটা দেখতে পাবেন। আসলে আমি এখন এই অ্যাপটা কীভাবে খেলাটা দেখে বা অ্যাপটা কীভাবে কোথা থেকে ডাউনলোড করতে হবে এটা পুরোটার সাথে একটু শেয়ার করি, আপনার বিষয়টা দেখে। তো প্রথমে আমি আগে ডাউনলোড করে নিয়েছি, প্রথমে আমি খেলাটা একটু দেখাই কীভাবে এখানে অ্যাপসের মাধ্যমে খেলাটা দেখবেন। তো আমি এখন অ্যাপসের মধ্যে ক্লিক করলাম। তো অ্যাপসের মধ্যে ক্লিক করার পর একটা লগ ইন নিয়ে এখন এভাবে একটা ওয়েব ভিডিও এখানে আসে যাবে। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এলে আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে গুগল কমের মাধ্যমে। তো গুগল কমে চলে যাবেন। গুগল কমের মধ্যে যাওয়ার পরে উপরে দেখতেছেন এশিয়া কাপ 2023, এশিয়া কাপ 2023 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখতেছেন একটা লেখা আছে, এই লেখাটার মধ্যে ক্লিক করবেন। লেখাটার মধ্যে ক্লিক করলে আপনাদেরকে খেলার মধ্যে নিয়ে আসবে। এখানে দেখতেছেন এখন খেলাটা চালু হইতেছে, যেহেতু এখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলা চলতেছে। এই যে বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা সরাসরি লাইভ চলতেছে। যদি এটা বড় করে দেখতে চান তাহলে সাইডে ক্লিক করবেন, সাইডে ক্লিক করার পরে অবশ্যই জুম হয়ে যাবে। বুঝতে পারছেন কীভাবে আসলে সরাসরি খেলা দেখবেন। এবং এই যে অ্যাপসটার মধ্যে এখন আপনাদের খেলাটা দেখাইতেছি, এই অ্যাপসটা কীভাবে আসলে ডাউনলোড করবেন বা করতে পারি, স্মার্ট ক্রিকেট লিখবেন। যেমন এই যে উপরে দেখেন আমি স্মার্ট ক্রিকেট লিখছি, এই লেখার পরে এখানে উপরে আসে বসছে। আপনারা এই লেখাটা দেখে নিন এবং গুগল ব্রাউজার থেকে ওয়েবসাইটটা আপনার লেখাটা ডাউন দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতেছেন উপরে দিকে, প্রথমে যে এশিয়া কাপ, এই যে প্রথমে এই এশিয়া কাপ এই যে লেখাটা দেখতেছেন এই লেখাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু যে খেলাটা দেখেছি যে ওয়েবসাইটে কি হয়েছে, ওই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে যদি আপনারা অ্যাপসটা ডাউনলোড করতেছেন একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে দেখবেন এখানে অ্যাপসের লিঙ্ক আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে ক্লিক করলে অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি ডাউনলোড করে একটু সাইডে যাবে, চার্জিং করার পরে অটোমেটিকলি একটা উপরে দেখবেন ডাউনলোড হয়ে যাবে। লিঙ্কে যায় ডাউনলোড করে নেবেন। আর যদি বলেন না আমি এই ডাউনলোড করব না, তাহলে এশিয়া কাপে কীভাবে, তাহলে এখানে খেলাটা দেখতে পারবেন ডাউনলোড না করে। যদি ডাউনলোড না করেন, ডাউনলোড না করা ছাড়াও এই খেলাটা দেখতে পারবেন। এখানে দেখতেছেন উপরে এখানে এশিয়া কাপ দেখাচ্ছে, এবং যদি সবসময় যে কোনো টাইম অল টাইম এখানে খেলা দেখতে পারবেন। উপরে এশিয়া কাপ দেখাচ্ছে এবং সামনে যে ওয়ার্ল্ড কাপও দেখতে পারবেন নিচে, আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023 এখানে নিচে দেখাচ্ছে। তো এখানে আসি এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সবসময় এই খেলাগুলো দেখতে পারবেন। আর যদি অ্যাপসের মাধ্যমে খেলা দেখেন, অ্যাপসের মাধ্যমে কীভাবে দেখবেন এই অ্যাপসের মাধ্যমে দেখেছি আপনারা অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখন অ্যাপসের মধ্যে ক্লিক করতেছি। তো আসলে এটা মোবাইল স্ক্রিন রেকর্ড করার কারণে এখানে অ্যাপসগুলো শো করতেছে না। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে কীভাবে খেলাটা চালু করতে আপনারা খেলাটা চালু করে নেবেন। তো স্ক্রিন রেকর্ড করার কারণে খেলাটা দেখতে পাচ্ছেন।